ঘন্টা পরে এই মরদেহ বহনকারী রাস্তাটি গাড়ি রাস্তা ধরে এগিয়ে আপনি দেখছেন যে উল্লাস করছেন এখানে যে উপস্থিত যারা ছিলেন উৎসুক তারা প্রত্যেকেই তারা তাদের প্রকাশ করছেন রায়ে তাদের প্রতিক্রিয়াটা ব্যক্ত করছে। আমরা যতদূর জেনেছি যে এই গাড়িটি দড়ি চত্বরের পাশ ঘেঁষে গাড়িটি অতিক্রম করে চলে যায়। আমরা তো অপেক্ষা শেষ করতে এই গাড়িটিকে আমাদের টিম অনুসরণ করবে। চন আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটু যেতে চাই শফিক শাহিনের কাছে। শফিক, মরদেহবাহী অ্যাম্বুলেন্স তো বের হয়ে গেল, তো সবশেষ নতুন কি তথ্য আপনার কাছে আছে? রাইসুল, ঠিক কিছুক্ষণ আগে আপনি ফুটেজে দেখতে পেয়েছেন যে একে একে 4টি অ্যাম্বুলেন্স বের হয়ে গেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের লাশবাহী সেই অ্যাম্বুলেন্স ছিল। সেই অ্যাম্বুলেন্স পুলিশি এবং র্যাব পাহারায় বের হয়ে গেছে এবং সেটি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের লাশবাহী অ্যাম্বুলেন্স যাবে ফরিদপুরের উদ্দেশ্যে তার গ্রামের বাড়িতে, আর সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশবাহী অ্যাম্বুলেন্স যাবে তার গ্রামের বাড়ি চট্টগ্রামে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মুক্তিযোদ্ধা এবং গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা তারা আনন্দ মিছিল করছেন, তারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন এবং এই দুই দণ্ডিত মানবতা বিরোধী অপরাধীর ফাঁসি কার্যকর হওয়ার পর মূলত তারা আনন্দ উল্লাস প্রকাশ করছেন এই কারা ফটকের সামনে এবং সেই সন্ধ্যা থেকেই এই উৎসুক মানুষ, গণজাগরণ মঞ্চের নেতাকর্মী এবং মুক্তিযোদ্ধারা এখানে অবস্থান নিয়েছিলেন। তো কিছুক্ষণ আগে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশবাহী অ্যাম্বুলেন্স বের হয়ে যায় কারা ফটক দিয়ে। তো রাইসুল, এটা বলা যায় যে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মামলার রায়, তারপর আপিল, তারপরে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা, সমস্ত আইনি এবং সাংবিধানিক সমস্ত প্রক্রিয়া শেষে আজকে 12:55 সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়। এর ভিতর দিয়ে এই দুই মানবতা বিরোধী অপরাধীর যে সেই মামলার পরিসমাপ্তি ঘটল আজ, একই সাথে মামলার রায় এবং সেই রায় বাস্তবায়ন। এর আগে আমি আপনাকে বলে রাখতে চাই রাইসুল যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশের ডিসি এই মুহূর্তে আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের জয়েন্ট কমিশনার শেখ মারুফ হাসান। আমরা দেখি যে তিনি মারুফ হাসানকে আপনারা দেখলেন একটু আগে কেন্দ্রীয় কারাগার থেকে দুই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তাদের ফাঁসি কার্যকরী করার পরে তাদের গ্রামের বাড়িতে মরদেহগুলো পাঠানো হচ্ছে এবং সারা রাস্তায় এই মরদেহগুলো যাওয়ার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের পারিবারিক সদস্যদের ইচ্ছা অনুযায়ী তাদের গ্রামের বাড়িতে দাফন করা হবে। এটা তো আমি তো ছিলাম না ভিতরে, আমি তো এটা বলতে পারবো। আপনি শুনছিলেন যে তাদের ফাঁসি কার্যকর করার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো তাদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা এবং পরিবারের সদস্যদের হাতে বুঝিয়ে দেওয়া এবং দাফন কাফনের ব্যবস্থা করা। সেটি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বলে আমাদেরকে জানালেন এইমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার শেখ মারুফ হাসান এবং সে অনুযায়ী কিন্তু আমরা জেল গেটের সামনে আরেকটি জটলা দেখতে পাচ্ছি। রাইসুল, আমি চেষ্টা করছি সেখানে বক্তব্য জানার জন্য। আমি দেখছি যে কে কথা বলছেন সেই বিষয়টি, দেখি কথা বলা যায় কিনা। রাইসুল, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রচন্ড ভিড় এবং
সেই ভিড় ঠেলে হয়তো প্রশাসনের কেউ এখানে এগিয়ে আসবেন সে অপেক্ষা করছেন সাংবাদিকরা। এবং কিছুক্ষণ আগেই সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদের লাশবাহী অ্যাম্বুলেন্স বের হয়ে যায় তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এখানে সাংবাদিকরা অবস্থান করছেন যে সালাউদ্দিন, হ্যাঁ আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লাশবাহী গাড়ির বহরটি যদি ভুল না করি 3টার সময় ঠিক নাজিরা বাজার মোড় ক্রস করে আমরা এখন আছি হচ্ছে ফ্লাইওভারের উপরে, এবং এই ফ্লাইওভারের উপরে কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ সহ যে অ্যাম্বুলেন্স বাহী গাড়ি সেটি এখন যাচ্ছে, এবং এই গাড়ির আগে এবং পেছনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই গাড়িকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছেন। এই নিরাপত্তার গাড়ির মধ্যে রয়েছে বিজিবির গাড়ি, র্যাব সদস্যদের গাড়ি এবং পুলিশের যে গাড়ি, সবগুলো নিরাপত্তা বাহিনীর গাড়ি এখন এই লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে কিন্তু নিরাপত্তা দিচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে এখনো কিন্তু ব্রিজের উপরেই রয়েছি। এখানে কিন্তু আমরা দুপাশ দিয়ে রাস্তায় বিভিন্ন জায়গায় কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে নিরাপত্তা কাজে নিয়োজিত আছেন। যদিও রাস্তার দুপাশই ফাঁকা, কোনো যানবাহন এমনকি আমরা কোনো মানুষজনও দেখতে পাচ্ছি না, কিন্তু এই ফাঁকা রাস্তা হলেও এই লাশবাহী গাড়ির নিরাপত্তা দিতে কিন্তু একটু দূরত্ব বজায় রেখেই নিরাপত্তা কর্মীরা দাঁড়িয়ে আছেন এবং নিরাপত্তা দিচ্ছেন, তাদের সজাগ দৃষ্টি রাখছেন। আমার এই সামনেই কিন্তু এখন আমাদের যে আমরা এই গাড়ির বহরের সাথেই আছি, এবং এই বহরের মাঝামাঝি জায়গাটিতে অর্থাৎ পেছনে এই লাশবাহী অ্যাম্বুলেন্সের পেছনের দিকে বেশ কয়েকটি নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর গাড়ি রয়েছে, এবং আপনারা সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সটি যাচ্ছে। ওই পেছনের অ্যাম্বুলেন্স এবং তার সামনে দুটি অ্যাম্বুলেন্স আছে, এই দুটি অ্যাম্বুলেন্সের যে কোনো একটিতে লাশ রাখা আছে, মরদেহ রাখা আছে। তবে কোন অ্যাম্বুলেন্সটিতে রাখা আছে এটি কিন্তু বলা মুশকিল, কারণ কারাগারের ভেতর থেকে এই দুটি অ্যাম্বুলেন্স একসাথে বেরিয়েছে, এবং এই অ্যাম্বুলেন্সের একটিতে নিশ্চয়ই সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ আছে। এই বহরের সাথে কিন্তু বেশ কিছু মিডিয়ার গাড়িও রয়েছে, মিডিয়া কর্মীরা এই বহরের সাথেই চলছে। এই মুহূর্তে কিন্তু আমরা ব্রিজের শেষ মাথায় আমরা সায়দাবাদ পার হচ্ছি, সায়দাবাদে ঢুকে গেছি আমরা। ব্রিজ এখন সায়দাবাদ পার হচ্ছে এই লাশবাহী অ্যাম্বুলেন্সের বহর। এখন নিরাপত্তা কর্মীরা কিন্তু ইশারায় দেখিয়ে দিচ্ছেন আসলে কোন দিকে যেতে হবে। এখন আমরা সোজা ব্রিজের টোল প্লাজা পার হচ্ছে অ্যাম্বুলেন্স সহ পুরো বহরটি, যেখানে মিডিয়ার গাড়িও রয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। এই যাত্রাবাড়ি টোল প্লাজা ঘিরে কিন্তু একটি নিরাপত্তা বলয় আমরা দেখতে পাচ্ছি, কারণ এটির যাত্রাবাড়ি টোল প্লাজার আগে এবং পরে দু জায়গাতেই আমরা বেশ নিরাপত্তা কর্মী দেখতে পেয়েছি, এবং এই মুহূর্তে কিন্তু টোল প্লাজা পার হয়ে গিয়েছে গাড়ির বহরটি। আপনার সামনে হয়তো দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্স আছে, এখানে পরপর দুটি অ্যাম্বুলেন্স রয়েছে। এটির যে কোনো একটিতেই রাখা আছে সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ। দর্শক আপনারা শুনছিলেন গাড়ি বহর থেকে তামজিদ সুমনের কথা।
আমরা দেখতে পাচ্ছি যে গাড়িবহরটি এগিয়ে যাচ্ছে এবং সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশবাহী গাড়িবহর এবং পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দিয়ে সেই গাড়িবহর নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে কামজিৎ সুমন জানাচ্ছিলেন যে নিরাপত্তা বলয় কিভাবে তৈরি করা হয়েছে এবং নিরাপত্তার দায়িত্বে কিভাবে প্রশাসনের কর্মকর্তারা যুক্ত আছেন সেটি জানাচ্ছিলেন। এবং পাশাপাশি আপনারা ঢাকা কেন্দ্রীয় কারাগারের বাইরের চিত্রটি দেখছেন যে কিছুক্ষণের আগের ঠিক অনেকটা বিপরীত চিত্র আমরা দেখছি যে কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনীর যেই জোরদার অবস্থান ছিল অর্থাৎ জোরালো অবস্থান ছিল যে বলয় তৈরি করে রেখেছিল তা অনেকটাই এখন ঢিলেঢালা হয়ে গেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষেরও ভিড় এখন লক্ষ্য করা যাচ্ছে। পুলিশের পাশাপাশি আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদেরকেও দেখতে পাচ্ছি, পাশাপাশি সংবাদকর্মীরা সেই সন্ধ্যা যদি বলি তারও আগ থেকে যদি বলি গত 3 দিন কি 4 দিন থেকে হচ্ছে কারাগারের সামনে থেকে হচ্ছে সংবাদ সংগ্রহ করছেন এবং দর্শকদের কাছে সর্বশেষ সংবাদটি পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। দর্শক আপনাদেরকে আবারও একটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে আজ রাত 12:55 সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে এবং ফাঁসির রায় কার্যকরের আগে দুই পরিবারের সদস্যরাই তাদের সাথে শেষবারের মতো দেখা করেছেন এবং তাদের দেখা করার পরে ফাঁসির যে কোনো আসামির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে একটি নিয়ম আছে, সেটি হচ্ছে সিভিল সার্জন, পুলিশ সুপার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ বেশ কয়েকজন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে কারাগারে প্রবেশ করতে হয় এবং ফাঁসির আনুষ্ঠানিকতা শেষ করতে হয় এবং যারই ধারাবাহিকতায় তারা প্রবেশ করেছেন এবং ফাঁসির যে প্রক্রিয়াটি আছে সেটি সম্পন্ন করেছেন এবং সিনিয়র জেল সুপার আমাদেরকে জানিয়েছিলেন যে ফাঁসিটি মূলত 12:55 কার্যকর হয়েছে। আমরা এই মুহূর্তে যেতে চাই আমাদের করেসপন্ডেন্ট শফিক শাহিনের কাছে এবং সেখানকার সবশেষ অবস্থা জানানোর জন্য। শফিক শাহিন, আপনি কথা বলার চেষ্টা করছিলেন, কে সেখানে ব্রিফিং করছিল বা সাংবাদিকদের সাথে কথা বলছিল? রাইসুল, এখনো পর্যন্ত কারাগারের থেকে কেউ বের হননি, আমরা অপেক্ষা করছিলাম। তবে সেখানে গণমাধ্যমের কর্মীরা অপেক্ষা করছেন যে কারাগারের কোনো কর্মকর্তা যদি আনুষ্ঠানিক বক্তব্য দেন যে আসলে কোন প্রক্রিয়ায় কিভাবে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়েছে সেটি জানবার জন্য মূলত সাংবাদিকরা কারা ফটকে এখন অবস্থান করছেন। এর আগে ডিএমপির যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম, তিনি শেখ মারুফ হাসান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই দুইজনের মরদেহ তাদের দর্শক আপনারা শফিক শাহিনের কথা শুনছিলেন। আমরা এই মুহূর্তে যেই ফুটেজটি দেখছি সেটি হচ্ছে লাশবাহী গাড়ির সাথে গণমাধ্যমের গাড়ির বহর এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা দিয়ে ফাঁসির রায় কার্যকর করার পর সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ নিয়ে এগিয়ে যাচ্ছেন। দর্শক আপনাদেরকে আবারও জানাতে চাই আজ রাত 12:55 হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় কার্যকর করা হয়েছে এবং রায় কার্যকরের পরবর্তী সময়ে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ করে কিছুক্ষণ আগে 4টি অ্যাম্বুলেন্সে করে মরদেহ সালাউদ্দিন কাদের চৌধুরীটি চট্টগ্রামের রাউজানের উদ্দেশ্যে এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের লাশ ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দর্শক আমরা আরো বিষয় নিয়ে অর্থাৎ এই সংবাদের আরো বিস্তারিত নিয়ে আমরা ফিরব 3:30টায় আমাদের মধ্যরাতের খবরে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ছিল বিশেষ বুলেটিনে। সামনে আরো কিছু করার আছে কিনা সরকারেরও কিন্তু আমি মনে হয় যে এখানে একটা দায়িত্ব আছে। শেয়ার বাজার নিয়ে এনটিভির আয়োজন মার্কেট ওয়াচ। মানুষ এর ভিতরে কোন রকম ক্ষতিগ্রস্ত না হয়। আপনি কাউন্টার
দেখবেন সরাসরি আজ দুপুর 12:20। রাখি তোরে